মাছের ঝোল তো আমরা অনেক রকম ভাবেই করে থাকি বা খেয়ে থাকি। অনেক রকম সবজি দিয়ে ঝোলও খাই কিংবা মাছের শুধু ঝালও কিন্তু আমরা খেয়ে থাকি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু পটল দিয়ে মাছের তরকারির একটা রেসিপি। এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে খেতে। আর এখন হালকা হালকা গরম পড়তে শুরু করেছে, এই সময় এই রেসিপিটি একবার গরম ভাতে খেয়ে দেখুন, দুর্দান্ত কিন্তু খেতে লাগবে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 5 পিস পরিমাণে কাতলা মাছ। আপনারা কিন্তু রুই মাছেতেও এই রান্নাটা করতে পারেন। আমি এখানে কাতলা মাছ দিয়েই করছি। মাছটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণে পটল। পটলগুলোকে এরকম ভাবে কেটে নিয়েছি। একটু একটু খোলা আমি রেখেছি, আপনারা চাইলে পুরো ছাড়িয়ে নিতে পারেন। এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুগুলোকেও খোসাটাকে ছাড়ানোর পর এরকম একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা পেঁয়াজ। আলু আর পটলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে নুন হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে আমি ভেজে নেব। একটা পিঠ হালকা লাল হয়ে গেলে উল্টে দেব অন্য পিঠটাও ভাজার জন্য। দুটো পিঠই কিন্তু এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তেল থেকে তুলে নেব। এরপর ওই তেলেতে আমি 50 গ্রাম পরিমাণে বিউলির ডালের বড়ি নিয়েছি, সেই বড়িগুলোকে ভেজে নিচ্ছি। এই মাছের তরকারিতে একটুখানি বড়ি দিয়ে দেখবেন, বড়িগুলো কিন্তু খেতে ভালো লাগে। এবার বড়িগুলোকেও তেল থেকে তুলে নিলাম। ওই তেলেতেই পটলগুলোকেও দিয়ে ভেজে নেব। সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন হলুদ দিয়ে পটলগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। হালকা একটু পটলগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে আলুগুলোকেও দিয়ে দিলাম। এবার আবারও আলুর সঙ্গেও পটলটাকে আর একটু ভেজে নেব। আলু পটল দুটোই এবারে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আলু পটলগুলোকে তেল থেকে তুলে নিলাম। এখানে তেলটা যদি আপনাদের বেশি মনে হয়, এখানে তেলটা কিন্তু আপনারা কমিয়ে নেবেন। এরপর ফোড়নে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কালো জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেব। দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে 2 মিনিট একটু ভেজে নেব। সামান্য একটুখানি হিং আমি দিচ্ছি। আপনারা যদি হিং কেউ না খেতে চান, হিংটা এখানে স্কিপ করবেন। পেঁয়াজটাকে আরেকটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা টমেটো। 1/2 চামচ পরিমাণে দিয়ে দেবো জিরের গুঁড়ো। 1/2 চামচ পরিমাণে দিয়ে দেবো ধনের গুঁড়ো। 1/4 চামচ দেব হলুদ গুঁড়ো। 1 চামচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। সামান্য একটুখানি জল দিয়ে দেব। মশলাগুলোকে এবার ভালো করে কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা দিলাম, যাতে পুড়ে না যায় সেই জন্যই কিন্তু একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এরপর আলু আর পটলটাকে দিয়ে দিচ্ছি। আলু আর পটলটাকে ভালো করে দিয়ে কষিয়ে নেব। ভেজে রাখা আলু পটলটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবার পর আমি এখানে 1.5 কাপ পরিমাণে জল দেব। গ্রেভিটা যে যেমন খেতে চান সেই হিসাবে কিন্তু জলটা এখানে দেবেন। আমি এখানে খুব পাতলা ঝোল করব না, একটু মাখো মাখোই করব। গ্রেভিটা ফুটে উঠেছে। এরপর 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। একবার চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এরপর ভেজে রাখা বড়ি আর মাছটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম ফ্লেমে একটুখানি আমি কুক করে নিলাম। দিয়ে দেব
সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। ভালো করে আবারও মিশিয়ে নেব। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য লো ফ্লেমে রান্নাটা হতে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। একটা দারুণ সুন্দর কিন্তু গন্ধ বেরোতে শুরু করেছে। 3টে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই আমার কিন্তু আলু পটল দিয়ে মাছের এই তরকারিটা রেডি হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি তারপর সার্ভ করে নেব। এরপর আমি গরম গরম মাছ দিয়ে আলু পটল এই তরকারিটি গরম গরম সার্ভ করে নিচ্ছি। আপনারা এরমভাবে রেসিপিটি তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটি অপূর্ব লাগে খেতে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।